পরে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। চোখ হলো, অদৃশ্য হব না, অন্তত এ জীবনে না। আমি তো চাইলে বিয়ে করতেই পারি। ওনারা জিজ্ঞাসা করেন তো উনি আমার বিয়ে করবে কিনা। আমি বাসা থেকে পালাই গিয়া ওনার সাথে ছিলাম অনেক কদিন, তখনই তো উনি আমার বিয়ে করে নাই। কেন? যার সাথে ফোনে কথা বললাম তার নাম কি? নাম জ্যোতি, বয়স 28, লিঙ্গ নারী, পেশায় যৌনকর্মী। কি? নাম জ্যোতি, বয়স 28, লিঙ্গ নারী, পেশায় যৌনকর্মী। ছি সাফকাত ভাই, ছি, আপনি এইরকম একটা মেয়েকে আমাকে ফোনে ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো সমস্যা কি? তুমি কি করো? তুমি ফিল্মে কাজ করো, কেউ বা চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বা যৌনকর্মী। সকল পেশায় সমান, সমস্ত পেশাকে সমানভাবে সম্মান দিতে হবে। আপনি যে একটা শিখ সেটা কি আপনি বুঝতে পারছেন? একটা মেয়ে শরীর বেঁচে খায়, তাকে বলছেন সকল পেশার মতো সমান। আপনি তার সাথে কতবার শুয়েছেন? হ্যাঁ বলেন। তুমি আমায় চেনো নামে আমার সম্পর্কে মন্তব্য করতে শোনা। দেবদারু পাতার মতো তোমার ওড়নার সরসর শব্দে জেগে উঠতে পারে আমার শরীর, কিন্তু শরীর দিয়ে আমায় কেনা যায় না। শরীর দিয়ে কেনা যায় আমার শরীরের 3 মিনিটের ক্লান্তি। ভালোবাসা দিয়ে কিনতে হয় আমায়, ভালোবাসা দিয়ে জয় করতে পারবে আমার জীবনের সমস্ত ঘুম। দিলোরা, 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 একটু কথা বলতে চাচ্ছিলাম তোমার সঙ্গে। বলো। না, এইখানে দাঁড়ায় না বলে ভিতরে বসে বলি, হয় না যে তুমি হঠাৎ করে রেগে গেলা, আমার তোমার মারধর করতে ইচ্ছা করলো। এখানে তো ভালো করে মারধর করতে পারবো না, ভিতরে আসলে তখন মাইরো। ভিতরে একটু বসি। তাহলে আমি একটু বসি না? ঠিক আছে, তাহলে আমি বসলাম। হ্যাঁ, তুমি না সবসময় এরকম রাগ করে থাকো কেন? এত রাগ করে থাকা তো ভালো না। এই যে আমারে দেখো, আমি কত ভালো, আমি রাগই করি না। তা আমার কি রাগ হয় না? হয়তো, কিন্তু আমি 2টা কারণে রাগ করি না। একটা হলো তোমার ভয়ে, আর হলো তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার লোভে। কি বলবা সরাসরি বলো, একদম পেঁচা বানা। আচ্ছা ঠিক আছে, এই যে তুমি যে আমার বাড়িটা 1.5 লক্ষ টাকায় একটা অফিসের কাছে ভাড়া দিয়ে দিছো, আমি কি তোমার কিছু বলছি? বলি নাই, মাইনে নিছি। কেন মাইনে নিছি? আমি তোমার ইচ্ছাটাকে মূল্য দিছি। আমি যদি সাইন না করতাম তাহলে কেউ কি এই বাড়ি ভাড়া নিতে পারতো? স্বয়ং ঈশ্বর আসলেও এই বাড়ি আমার থেকে অন্য কাউরে আমি ভাড়া দিতাম না। কিন্তু তুমি যেহেতু বলছো আমি মাইনে নিছি, আমি তোমার ইচ্ছাটাকে মূল্য দিছি, কি দেই নাই? তোমার মতলবটা কি? মতলব টতলব কিছুই না, আমি জাস্ট একটা শান্তিপূর্ণ আলোচনা করার জন্য এখানে বসছি তোমার সাথে। আমার ভালো লাগলো না এমন অনেক জিনিসই তো আমি তোমার জন্য মাইনে নেই, কি মাইনে নেই না? তাহলে আমারও তো এমন কিছু আছে যেটা তোমার মাইনে নিতে হবে। সাজ্জাদার বাবু
এই দুজন হলো আমার খুবই আদরের স্নেহের ছোট ভাই। হ্যাঁ, ওদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু তার চেয়েও একটা বড় সম্পর্ক আছে, একটা মানবিক সম্পর্ক। এই দুজন আমাকে খুবই ভালোবাসে, আমি ওদেরকে খুবই স্নেহ করি। এতদিন ধরে তো ওরা আমার বাড়িতে ছিল, আমার সঙ্গে ছিল। এখন তুমি বাড়ি ভাড়া দিয়ে দিছো আমার না জানাইয়া না শুনে কিছু না বইলা, এখন ওরা কোথায় যাবে তুমি বলো? সেটা ওরাই ঠিক করুক। আরে এত বুঝলে চলে নাকি? এরা, আমি তো তোমাদের বললাম যে খুবই আমার স্নেহের ছোট ভাই, এর মধ্যে সাজ্জাদ ছেলেটা বিয়ে করে ফেলেছে। এখন ওই নতুন বউ নিয়ে কোথায় যাব? এখন তুমি যদি একটু মাইনা, মানে আমরা যদি একটু মাইনা নেই, তাহলে ওরা কয়টা দিন এখানে থাকতে পারে, নতুন বাসা খুঁজে না পাওয়া পর্যন্ত আর কি। না তারপরে ওরা চলে যাবে। আমি কত মাত্র এই কয়টা দিন তুমি একটু মাইনা নাও। কয়টা দিন মানে? কয় দিন সেটা ঠিক করে বলো। 365 দিন, মানে 1 বছর। তুমি আমার সাথে ফাইজলামি করো, আরেকবার ফাইজলামি করবা মায়ের একটাও মাটিতে পড়বে না কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইর গ্রহণের কোনো দরকার নাই। 1 বছর বাদ 1 মাস, মাত্র 1 মাস সময় দাও। তুমি 1 মাস মাইনা নাও, আমি নিজে ওদেরকে বাসা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতেছি। 1 সপ্তাহ, 1 সপ্তাহ পর ওদের ছায়া যেন আমি এই বাড়িতে না দেখি। হ্যাঁ, একটু কম সময় হয়ে যায়। যাক গিয়া, তুমি যখন বলছো তাহলে সেটাই ঠিক। তুমি এখন একটা কাজ করো না ইলোরা, মানে একটু মুরগির মাংস, পোলাও টোলাও কিছু রান্না টান্না করো। নতুন বউ বাড়িতে আসছে, সব কোনো কিছু খাইতে পারতেছে না। এটা কি কোনো ভালো জিনিস? এটা কি ভালো দেখায় তুমি বলো? আচ্ছা 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 ঠিক আছে, তোমাকে রান্না করতে হবে না, আমি নিজেই বাইরে থেকে চিকেন বিরিয়ানি, পোলাও এগুলি কিনে নিয়ে আসতেছি। রাতের বেলা আমরা ডাইনিং এ একসঙ্গে বসে খাবো, তোমার দাওয়াত থাকলো। বের হও, বের হও বলতেছি তুমি। আচ্ছা আচ্ছা, আমি যাইতেছি, বেশি চিৎকার করো না, তোমার আবার হার্টের সমস্যা সমস্যা থাক। আচ্ছা। উদারতা দেখাইতে আসছি, এটা ঢুকতে দিবা? তুমি যদি একটু উদার হও আমার খুব ভালো লাগবে। বলেন আপনার জন্য কি করতে পারি? প্রথমে তুমি আমাকে একটু বসতে বলতে পারো, তারপর একটু হাসতে পারো, মুখের অন্ধকারটা দূর করতে পারো। মুখে অন্ধকার থাকলে তোমাকে দেখতে আমার সমস্যা হয়। বসেন। একটু হাসো জ্যোতি, একটু হাসলে জাত যাবে না। আমার জাত নাই, তাই জাত যাওয়ার ঝামেলাও নেই। এই মুখের ভিতর সাদা রাখা অন্ধকার আমার দেখতে ভালো লাগে না। আমি দেখতে চাই তীব্র নীল বাতার স্বাদ, নীল ঝলকানিতে। আমি তোমার হাসিতে ডুবতে চাই আলোর ঝলকানিতে। তন্ময় মাইয়াটার হাসি তো অনেক সুন্দর হওয়ার কথা। অবশ্য ফোনে শুধু গলার স্বর শুনছি। গলার স্বর যেহেতু সুন্দর, হাসিও সুন্দর হওয়ার কথা। সেখানে ডুবতে না যাইয়া আমার কাছে ডুবতেছেন কেন? সব নদীতে কি ডুব দিতে ইচ্ছা হয় জ্যোতি? কিছু কিছু নদী আছে তো শুধুই দেখা, খালি খালি দেখা, নদীর বাঁকে বাঁকে ঘুরেও সৌন্দর্য দেখা। আর কিছু কিছু নদী আছে দেখলেই ডুবা মরতে ইচ্ছা হয়। ধারে কাছে বুড়িগঙ্গা আছে, সেখানে গিয়ে ডুবেন। না না, বুড়ি গঙ্গা কাছে আমি যাব না। ওই গঙ্গা বুড়িটা অনেক বিশ্বাসঘাতক। আমি জানতাম ও নারীর ভাষা বোঝে। ওরা একবার বলছিলাম আমার প্রিয় নারীরে আমার মনের কথাটা বুঝাইতে, ও বলেই নাই।
নদী আর পুরুষ দুই নারীকে চায়। নদী চায় নারী গিয়ে তার বুকে ডুব দেখ, পুরুষ চায় সে নারীর বুকে গিয়ে ডুব দেবে। এই নিয়ে নদী এবং পুরুষ এর মধ্যে অদ্ভুত একটা খেলা চলে। আমি কোনো নদীর বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি খালি নারীকে। আজকে বিকাল বিকালই মদ খাইছেন না? নেশা নেশা লাগে। নেশা তো আছেই, কবিতার নেশা, তোমার নেশা। আমার আমার হাজার সুখের মধ্যেও আজ আমার মন খারাপ। ভুল সকাল, ভুল দুপুর, ভুল বিকেল, বড় ভুল পুরোটা দিন। আমার বকুল গাছের কাছে যাবার কথা ছিল, সে ভুল হল। তার বদলে ফুল, বেলি ফুল, কত গাছের কাছে গেলাম, পাইনি। পাইনি তো যা পেতে চেয়েছি বকুল গাছে। আজকে একটি বিশেষ কারণে এই দ্বিপাক্ষিক সভা। দেখো বাবু, তুমি তো জানো তোমার ভাবির মাথার নাট বল্টু সব ঢিলা। ঈশ্বরেরও কোনো ক্ষমতা নাই যে এই নাট বল্টু টাইট দেন। আর আমি তো আর ঈশ্বর না, সুতরাং এই টাইট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। হাসান ভাই কি বলবেন ক্লিয়ার করে বলেন। তোমার ভাবি কোনোভাবেই চাইতেছে না যে তোমরা এই বাড়িতে থাকো। এটা যেহেতু তার বাসা, সুতরাং তার কথাই আইন। এবং সে যখন বলছে তখন এই বাসা তোমাদেরকে ভাই ছেড়ে দিতে হবে। এবং আমি তোমাকে আশ্বস্ত করতেছি, আমার হাত খরচের পয়সা থেকে টাকা বাঁচাইয়া আমি প্রত্যেক মাসে তোমাদের বাড়ি ভাড়া দিয়ে দেবো। যাও। টাকার গরম দেখান হাসান ভাই, আপনি টাকার গরম দেখাবেন না। এই বাসা ছেড়ে আমি কোথাও যাব না। দেখো বাবু, এটা ইমোশনাল কোনো কথাবার্তা না। এই ভদ্র মহিলা যখন বলছে যে সে থাকতে দেবে না, তখন সে থাকতে দেবে না। সে হলো মিলিটারি টাইপের মানুষ। আমি তো বুঝতেছি 7 দিনের মধ্যে তোমাদেরকে এই বাড়ি ছাড়া সে করবেই। আরে ভাই, জলে থাইকা তো কুমিরের সাথে ঝগড়া করে চলা যাবে না। সুতরাং যেহেতু জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করা যাবে না, জল থেকে দূরে চলে যাওয়াই ভালো, মেলা দূরে। আমি যাব না হাসান ভাই। এই বাসার টয়লেটটা আমার অসম্ভব প্রিয়। কমোডে বসলে কেমন শান্তি শান্তি লাগে। এই বাসা ছেড়ে আমি কোথাও যাব না। মারবো একটা থাপ্পড়। মিয়া ফাইজলামি করো না। তোমার সাথে কোনো ফাইজলামি ছাড়া কোনো কথাই বলা যায় না। কোনো সিরিয়াস কথার লোকই না তুমি মিয়া ফাজিল। এটা সিরিয়াস কথা বলি, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। ক্লিয়ার? মানে কি? শুনেন হাসান ভাই, আমরা ছিলাম ভাসমান কবি। ভাসমান অবস্থা থেকে আপনি আপনার বাসায় না আমাদের আশ্রয় দিলেন। মহা আনন্দে আমাদের দিন কাটতেছিল। কোথার থেকে কোন মহিলা যেন আকাশ থেকে উইরা বৈশা একদিনের নোটিশে আমাদের বাড়ি ছাড়া করলো। কেন একদিনের নোটিশে আমাদের বাড়ি ছাড়া করবে কেন? আর করলেও বা আমরা মাইনে নিব কেন? আমি এটা মানি না। এই বাসার এই সভায় বৈশা আমি এখন অবস্থান ধর্মঘট করলাম এবং এর ক্ষতিপূরণ ওনার দিতে হবে। ক্ষতিপূরণ আদায় না করে আমি এখান থেকে উঠবো না। কত টাকা চাবা? মিনিমাম 10 লাখ টাকা। না না, 10 লাখ টাকা কম হয়ে যায়, 1 কোটি টাকা। আমি কি সমস্ত লোকের সাথে আলোচনা করতে বসছি?
এখানে টাকা কি কম বলে বেশি নেই? 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা। এটা ভাবি 2.5 কোটি টাকা। এখনই যাও না, একটু সময় থাকো। আপনিও ওঠেন, সেলিম চলে আসবে। শরীরটাকে ভুলে পাশাপাশি আরো কিছুক্ষণ ঘুমাই। শরীরটারে কি আসলে বলা যায়? যাবে না কেন? ভালোবাসা মানে জানো? ভালোবাসা মানে ঘুম। শরীর ভুলে গিয়ে পাশাপাশি শুয়ে থাকার মতো একটা মায়া। উঠেন, উঠেন। বিছানাটা একটু গুছাই রাখি, সেলিম বুঝতে পারলে অনেক কষ্ট হবে। এখন নিশ্চয়ই বলবা না যে উদারতা দেখাইছি? কেন? উদারতা দেখাইলে পেটে খিদা নিয়া মুখে লজ্জা দেখাইতাম। এটা হইতেছে উদারতার নিয়ম। খিদে লাগছে, লগে লগে এসে 1 গামলা ভাত ছাড়াই দিচ্ছি। সুতরাং আমি এখন উদার না। এখন থেকে মাঝে মাঝে এরকম আসবো, ক্ষুধা পাইলে এসে 1 গামলা ভাত ছাটায় যাব, ডাকাতি করব। আমি হলাম ডাকাত দলের সর্দার। হাই, এরকম হাসবা না। এরকম হাসলে আমি এলোমেলো হয়ে যাই, আমার বারবার ডুব দিতে ইচ্ছা হয়। সব কথা আমার উপর রাগ আছে এখন আর? থাকলেও তো বলবো না। কেন বলবো না? আপনি যেমন 3 লাখ টাকা দেওয়ার কথা আমারে বলেন নাই, চাইপা গেছেন, সেরকম আপনার উপরে রাগ থাকলেও আমি সেটা চাইপা যাব, বলবো না। ধুর, তুমি না অনেক ফাজিল আছো বুঝলা। একটু পরেই চলে যাবো, যাবার আগে কোথায় একটু সুন্দর সুন্দর 2 একটা কথা বলবা, যেটা শুনলে শান্তি লাগে তা না। অনেক শান্তি পাইছেন, যতটুকু পাওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পাইছেন। এর বেশি হইলে বদ হজম হবে। আজকে আপনি যান, সেলিম আসলো বইলা। কিন্তু হাসান ভাই তোরে এসে বলতে যাবে কেন? হ্যাঁ, ওরা যদি বলা থাকে তাহলে আমরা ডাইরেক্ট বলবে, তোকে বলতে যাবে কেন? না বুঝছি তো আমি, আসলে তো হাসান ভাই তো ঝামেলা না, ঝামেলা হচ্ছে মহিলাটারে টাইট দিতে হবে। ঠিক আছে, প্ল্যান কর। তুইও ভাব, আমিও ভাবি। কালকে সন্ধ্যা থেকে টাইট কর্মসূচি। আচ্ছা ঠিক আছে, শোন দোস্ত, আচ্ছা আমি আসলে আর খাবো না রে, এটা তুই খাওয়া ফেলাইস। আমি যাই, বিপাশা আমার জন্য রুমে ওয়েট করতে, বুঝছিস? থাক তুই।